রঞ্জি ট্রফি টিম ইন্ডিয়ার যত টুর্নামেন্ট আছে তার মধ্যে অন্যতম এবং আলোচিত ডোমেস্টিক টুর্নামেন্ট হচ্ছে রঞ্জি ট্রফি। এই আসরটা এবার আরো বেশি আলোকিত হচ্ছে, আলো ছড়াচ্ছে। তার কারণ হচ্ছে কিং কোহলি, বিরাট কোহলি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে আজ থেকে, যার কারণে এই ট্রফির মর্যাদা, মান, সম্মান আরো অনেক গুণে বেড়ে গেছে। তবে রঞ্জি ট্রফিতে বিরাট কোহলি খেলেছিল আরো 10-12 বছর আগে, কিন্তু 10-12 বছর পরে এই প্রথম খেলছে, যার কারণে রঞ্জি ট্রফির মান, সম্মান কিংবা দর্শক চাহিদা সবকিছুই বেড়ে গেছে। কথা বলবো এই বিষয়টা নিয়ে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আইসক্রিম ছাড়া কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম রঞ্জি ট্রফি নিয়ে, যেখানে অংশগ্রহণ করছে বিরাট কোহলি। দেখেন, রঞ্জি ট্রফি একটা ডোমেস্টিক টুর্নামেন্ট, বাট এটা এবছর সবচাইতে বেশি আলো ছড়াচ্ছে এর আগের বছরগুলোর তুলনায়। কারণ হচ্ছে টিম ইন্ডিয়ার অনেকগুলো প্লেয়ার এখানে অংশগ্রহণ করছে যারা ন্যাশনাল টিমে খেলছে। তার মধ্যে বিরাট কোহলি, রোহিত শর্মা এরা অন্যতম। বিশেষ করে যদি বলি বিরাট কোহলি এবং রোহিত শর্মা, কারণ হচ্ছে তারা দুজনেই অনেকদিন ধরে ফর্মে নাই, ব্যাটে রান করা চলছে। সেই অবস্থা থেকে ডোমেস্টিক ক্রিকেট খেলার কথা বিসিসিআই ভাবছে এবং তাদেরকে সেই পথ দেখিয়ে যে তোমরা খেলো, রঞ্জি ট্রফিতে খেলো, নিজেদের ফর্ম পুনরুদ্ধার করার জন্য। তো সেখানে আজ মাঠে নেমেছিল বিরাট কোহলি। বিরাট কোহলি খেলছে দিল্লির হয়ে। এই মুহূর্তে আজকের দিনের খেলা শেষ হয়ে গেছে, তবে বিরাট কোহলির ব্যাটিং দেখার জন্য দর্শকের অপেক্ষা কিছুটা হলো বাড়লো, কারণ বিরাট কোহলি আজকে ব্যাটিং করতে নামতে পারে নাই। বিরাট কোহলির দল দিল্লি খেলছে রেলওয়ের বিপক্ষে। রেলওয়ে আজকের দিনে 67 ওভার ব্যাট করেছে, ব্যাট করে 241 রানে অল আউট হয়ে গেছে। 241 রানে অল আউট হয়ে যাওয়ার পর বিরাটের ফ্যান ফলোয়াররা ভাবছিল যে আজকে বিরাটের ব্যাট হয়তো দেখতে পাবে, কিন্তু দিল্লি শেষ পর্যন্ত 10 ওভার খেলে 41 রানে 1 উইকেট হারায়। তবে আজকের দিনের খেলা সেখানে সমাপ্ত হয়েছে, যার কারণে বিরাটকে আর ব্যাটিং করতে দেখা যায়নি বা নামতে হয়নি। এতে করে বিরাটের যারা ফ্যান ফলোয়ার আছে, আমার মতো পাগলা দর্শক আছে, তারা কিন্তু খেলাটা মিস করলাম, বিরাটকে দেখতে পারি নাই। তবে এই ম্যাচকে ঘিরে উত্তেজনা চরম পর্যায়ে বিরাজ করছে। বিরাটের ফ্যান ফলোয়াররা কিন্তু অলরেডি দর্শক, মানে যত দর্শক আছে, যত ফ্যান ফলোয়ার আছে, সব কিন্তু চলে গেছে স্টেডিয়ামে। স্টেডিয়াম কানায় কানায় ভর্তি। স্টেডিয়ামের অবস্থা দেখে মনে হচ্ছে কোনো ইন্টারন্যাশনাল লেভেলের কোনো ম্যাচ চলছে, যেখানে অংশগ্রহণ করছে টিম ইন্ডিয়া। তবে না, টিম ইন্ডিয়ার কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ নয়, সেটা রঞ্জি ট্রফির এবারের ম্যাচ, এবারের বিশেষ আকর্ষণ। কারণ হচ্ছে কিং কোহলি মাঠে আছে, যার কারণে দর্শক কানায় কানায় ভর্তি হয়ে গেছে। আমি যখন সোশ্যাল মিডিয়ায় ছবিটা দেখলাম দর্শকের, আমি অবাক হয়ে গেছি যে একটা ডোমেস্টিক একটা টুর্নামেন্টে এত দর্শক। এক কথায় অসাধারণ, এক কথায় অসাধারণ। তবে দর্শকদেরকে আরো অপেক্ষা করতে হচ্ছে, কারণ কিং কোহলি আজকে নামে নাই। তবে কালকে ফার্স্ট আওয়ারে কিং কোহলিকে কিন্তু দেখা যাবে, এটা মোটামুটি নিশ্চিত। কারণ 3 নম্বরে এরপরেই সেকেন্ড ডাউনে ব্যাট করবে কিং কোহলি। 1 উইকেটের পতন হয়েছে, আরেকটা উইকেটের পতন হলেই কিন্তু দিল্লির কিং কোহলিকে মাঠে দেখা যাবে। 12 বছর পর কিং কোহলি রঞ্জি ট্রফিতে খেলছে কিংবা পারফর্ম করছে। দর্শকদের জন্য অন্যরকম একটা উচ্ছ্বাস, অন্যরকম একটা উত্তেজনার ম্যাচ হতে যাচ্ছে, ইন্টারন্যাশনাল লেভেলের ম্যাচ না হওয়ার পরেও। আমি অপেক্ষায় আছি কিং কোহলি তার পূর্বের ফর্মে ফিরে আসার জন্য। কিং কোহলি আশা করি রঞ্জি ট্রফিতে ভালো কিছু করবে। ভালো কিছু করার পর সে আবার ন্যাশনাল টিমে তার যে
অবদান সেটা আবার দিতে সক্ষম হবে। তার যেই কি বলে সাপোর্ট, তার যেই কি বলে দেওয়ার আরো অনেক কিছু বাকি আছে বলে আমি মনে করি। তবে পারফরমেন্স হচ্ছে দিন শেষে আসল কথা। পারফরমেন্স যদি খারাপ হতেই থাকে, যেমনভাবে খারাপ হতে যাচ্ছে রোহিত শর্মার ব্যাটিং, ওয়ানডে কিংবা ওয়ানডের চাইতে কি বলে টেস্টে তো বেশি খারাপ করছে রোহিত শর্মা। সেখানে যদি এই অবস্থা হয়, তবে আমার কাছে মনে হয় যে মান সম্মান যাওয়ার আগে অবসরে চলে যাওয়াই বেটার। আপনি কি মনে করছেন এজ এ দর্শক হিসেবে, ক্রিকেট লাভার হিসেবে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। কিং কোহলিকে অবসরে যাওয়া উচিত নাকি আরো খেলা চালিয়ে যাওয়া উচিত? কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।